অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কোন স্ট্যাটাস এলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস এলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, কেন পাবেন না, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। হয়তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন যে বর্তমানে আজ থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। কিভাবে দেখতে হয় বিস্তারিত নিয়ে কিন্তু একটা ভিডিও করা আছে, আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। সেখানে কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো আছে। চাইলে আপনি নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবারও আবেদন করতে পারেন। পাশাপাশি যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে সেই ভুলও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। এমনকি যদি আপনি দেখেন আপনার এলাকায় কোনো মহিলা ভুয়ো তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, সেই অভিযোগও আপনি করতে পারবেন। তো এরকম বিভিন্ন ব্যবস্থা বর্তমানে আনা হয়েছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন, নিজের স্ট্যাটাস চেক করে নেবেন। এবার কথা হচ্ছে, স্ট্যাটাস চেক করার সময় আপনারা দেখছেন এক একজনের এক এক রকম স্ট্যাটাস আসছে। কারো কারো ক্ষেত্রে আন্ডার প্রসেস আসছে, কারো কারো ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন এরকম অপশন আসছে, কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্রুভ লেখা আসছে। তো এবার এইরকম স্ট্যাটাস যাদের এসছে তারা কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, কোন কারণে টাকা পাবেন না সেটা আমি বলছি। তো প্রথম যে স্ট্যাটাস, আমি এক এক করে সবগুলো স্ট্যাটাস দেখাচ্ছি এবং কোন স্ট্যাটাসের কি মানে সেটাও আমি বলছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন একজন মহিলা স্ট্যাটাসে আন্ডার প্রসেস এসছে। তো আন্ডার প্রসেস মানে এখনো পর্যন্ত কিন্তু আপনার ভেরিফিকেশন চলছে। তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের কিন্তু বেশিরভাগই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যারা 10ই জুলাইয়ের পরে 31শে জুলাইয়ের মধ্যে অনলাইন বা অফলাইন আবেদন করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে। যদি আপনার আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি 10ই জুলাইয়ের পর আবেদন করেছিলেন বা 10ই জুলাইয়ের পর আপনার ফর্মটা এন্ট্রি হয়েছিল। আবার অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, সেজন্যই কিন্তু আন্ডার প্রসেস অপশন আসতে পারে। তো আপনার কোন স্ট্যাটাস এসেছে অবশ্যই জানাবেন। এর পরবর্তী ফর ফার্দার ভেরিফিকেশন। তো ফর ফার্দার ভেরিফিকেশন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এসছে। এর কিন্তু 3-4টে ক্যাটাগরি রয়েছে। ফর ফার্দার ভেরিফিকেশন প্রথমে আপনারা দেখবেন যে 3টের বেশি রুম রয়েছে। স্ট্যাটাসের নিচে আপনারা দেখতে পারবেন ফর ফার্দার ভেরিফিকেশন 3টের বেশি পাকা রুম রয়েছে আরবান এলাকায়। পরবর্তী আরেকটা রয়েছে পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফর ফার্দার ভেরিফিকেশনে পে ইনকাম ট্যাক্স রয়েছে। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন এসছে কিন্তু কোন রকম অপশন আসেনি। তো ফর ফার্দার ভেরিফিকেশনের প্রথম যেটা হলো 3 কক্ষ বিশিষ্ট ঘর। তো অন্নপূর্ণা যোজনার পুরনো নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়িতে 3টের বেশি রুম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনার নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে। গ্রামীণ এলাকা এবং ছোট যে পৌরসভা এলাকা সেই এলাকার মধ্যে যারা রয়েছেন এবং 3টের বেশি পাকা ঘর রয়েছে তারা কিন্তু, বা 3টের বেশি রুম রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে আরবান এলাকায়, বড় শহর সেই সমস্ত জায়গায় যদি আপনার 3টের বেশি রুম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো অনেকের ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশনে এসছে যে 3টের বেশি রুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইরকম হলে কিন্তু আপনাকে আবারও ভেরিফাই করা হবে, ঠিক আছে? আবারও কিন্তু আপনার বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন হবে, বা চাইলে আপনি স্থানীয় ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো এটা হলো প্রথম ক্যাটাগরি। এবার ফর ফার্দার ভেরিফিকেশনে দ্বিতীয় যে স্ট্যাটাস আসছে সেটা হলো পে ইনকাম ট্যাক্স। তো অন্নপূর্ণা যোজনার নিয়ম অনুযায়ী যদি আপনি আয়কর প্রদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো রাজ্য সরকার জানিয়েছেন যাদের 12 লক্ষ টাকার উপরে ইনকাম রয়েছে বছরে, অর্থাৎ যে পরিবারের বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। হয়তো আপনি এত টাকা ইনকাম করেন না কিন্তু ফর্ম ফিল আপ করার সময় 12 লাখ ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফার্দার ভেরিফিকেশন এই স্ট্যাটাসটা এসছে। যদি আপনি ট্যাক্সের আওতায় না পড়েন কিন্তু ভুলবশত আপনার ট্যাক্সটা হয়ে গেছে বা 12 লক্ষ টাকার উপরে আপনি ইনকাম দেখিয়েছেন, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কালেকশন করিয়ে নেবেন বা ক্লেম করবেন, অথবা আপনি ব্লক অফিসে গিয়ে, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি এই সংশোধন করিয়ে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 1,20,000 জায়গায় 12 লাখের উপরে আপনারা ইনকাম দেখিয়ে দিয়েছেন, টাইপ করার সময় ভুল হয়েছে। সেক্ষেত্রে যদি আপনার ইনকাম 12 লক্ষ টাকার কম হয় তাহলে আপনি অবশ্যই ব্লক অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করবেন কারেকশন করার জন্য। এর পরবর্তী আরো একটা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন, এরকম অপশন আসছে কিন্তু নিচে কোনো রকম লেখা আসছে না। তো যদি আপনার শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ডকুমেন্ট বা আপনার দেওয়া তথ্য এখনো পর্যন্ত সঠিকভাবে ভেরিফিকেশন করা হয়নি, হয়তো সময় লাগবে। সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন ফুল কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাসে চলে আসবে। তো বর্তমানে কিন্তু যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের প্রত্যেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু
আন্ডার ইনকোয়ারি সরে গিয়ে অ্যাপ্রুভ অপশন চলে এসেছে। কিন্তু যদি আপনার এখনো পর্যন্ত স্ট্যাটাসে কোনো পরিবর্তন না আসে, যদি শুধুমাত্র আপনার সাবমিট অপশন আসে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশ কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হবে। বাকি যাদের অ্যাপ্রুভ এসছে কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন 20 তারিখের মধ্যে। কিন্তু এই টাকা যারা যারা এখনো পর্যন্ত পাননি কিন্তু পাওয়ার যোগ্য, প্রত্যেকে কিন্তু এই টাকা পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকে ডিবিট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন ডিবিট লিঙ্ক কিভাবে করতে হয়, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে করা রয়েছে। পাশাপাশি আপনারা ব্যাংকে না গিয়ে বাড়িতে বসেও কিন্তু ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। আমাদের গ্রুপে কিন্তু সমস্ত ব্যাংকের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যে অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে, কোন স্ট্যাটাস এলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস এলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।